وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس এর একটি ব্যাখ্যা হচ্ছে লিতাকুনু মুআল্লিমিনা লিন্নাস। আমি তোমাদেরকে পৃথিবীতে এজন্যই পাঠিয়েছি মধ্যমপন্থী জাতি বানিয়ে, যাতে করে তোমরা বিশ্ব মানবতাকে শিক্ষা দিতে পারো, তাদের শিক্ষক হতে পারো। আজকের পৃথিবী যদিও বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক অগ্রগতি উন্নতি সাধন করেছে, কিন্তু সভ্যতায়, মানবিকতায়, নৈতিকতায় এই পৃথিবী এখন ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। পৃথিবী আজ ওই মায়ের মতো হাত ছটফট করছে গভীর আকুলতা নিয়ে, যেই মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান ধারণ করে একটি মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকেন কখন সেই সন্তান পৃথিবীতে আসবে, এবং তার মুখ দেখে মা তার 10 মাসের কষ্ট ভুলে যাবেন। পৃথিবী আজকে ঠিক সেভাবে অপেক্ষা করছে একটি নতুন সভ্যতার জন্য। এই পৃথিবীর আকাশে আরেকটা সূর্য উঠবে, যেই সূর্য মানুষকে সত্যিকার মানুষ হওয়ার শিক্ষা দেবে, মানুষকে তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেবে। সেই সভ্যতা হলো আল ইসলাম, আল ইসলাম, আল ইসলাম। এবং সেই সভ্যতা প্রতিষ্ঠার জন্য যারা জীবন সম্পদ সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তাদের অগ্রভাগে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই স্বপ্নে, এই লক্ষ্যে পৌঁছাবার তৌফিক দান করুন, আমিন। আমাদের কি নাই? 57টি মুসলিম রাষ্ট্র আমাদের কাছে আছে। 2 মিলিয়ন মানুষ, অর্থাৎ 25%। গোটা পৃথিবীর মানব সম্পদের 24 ভাগ, শতকরা 24 ভাগ মুসলমান। আমাদের কাছে পৃথিবীর 60% প্রাকৃতিক সম্পদ আছে। আমাদের কাছে আছে মেধা, যেই মেধাগুলো আমরা কাজে লাগাতে পারি না, ভিন্ন দেশে গিয়ে তারা সেই মেধা কাজে লাগিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের সভ্যতা দেশ সমৃদ্ধ করছে। আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের একটি জিনিসের খুব অভাব, সেটি হলো নেতৃত্বের যোগ্যতা, নেতৃত্ব দেবার কোয়ালিটি। নেতার অভাব। নেতা যদি সঠিক পথে চলে, একটা ধ্বংসপ্রাপ্ত জাতিকেও সে মুক্তির কিনারায় পৌঁছে দিতে পারে। শুধু মানুষের ক্ষেত্রে নয়, কীট পতঙ্গের ক্ষেত্রে কথা প্রযোজ্য। আল্লাহ পাক সূরা আন-নামলের মধ্যে একটা কাহিনী উল্লেখ করে বলছেন, সুলাইমান যখন তার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে রওনা করলো, যাচ্ছিল, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পিপীলিকারা রাস্তার উপরে ছিল। একটি পিপীলিকা বলেছিল, হে আমার পিপীলিকা বাহিনী, তোমরা অতি সত্বর তোমাদের নিরাপদ আশ্রয়ে চলে যাও, তোমাদের আবাসনে চলে যাও। ওই যে সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে আসছে, তার বাহিনী পা দিয়ে তোমাদেরকে পিষ্ট করে চলে যাবে। তারা তো দেখবে না, তারা তো বুঝবে না, তারা জালেম নয়, তারা দেখবে না তোমাদেরকে। তোমরা অতি সত্বর তোমাদের নিরাপদ আশ্রয়ে চলে যাও। এই ছোট্ট পিপীলিকা নিজে বাঁচতে পারত এবং ভাবতে পারত, ওরা বললে আমার তাতে কি আসে যায়, ঠিক না? কিন্তু একটা পিপীলিকার মধ্যে যে নেতৃত্বের কোয়ালিটি ছিল, আমি একা বাঁচবো না, আমার জাতিকে নিয়ে আমি বাঁচবো। একটা পিপীলিকা নেতৃত্বের কারণে গোটা পিপীলিকা জাতি সেই দিন মুক্তি পেয়েছিল। তো আমরা কি একটি পিপীলিকার চেয়েও কম হব? আমাদের মাঝে আজকে নেতৃত্বের যোগ্যতা অর্জন করার আগ্রহ নাই। অনেকেই ভাবি এই দায়িত্ব অমুক পালন করবে, এই দায়িত্ব অমুক পালন করবে, আমি এটা পারবো না। আমি কেন পারবো না? একটা পিপীলিকা যদি নেতৃত্ব তার স্কন্ধে নিতে পারে, আমি কেন পারবো না? রব্বুল আলামিন মানব জাতিকে দুটো ভাগে ভাগ করেছেন। ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইনি আহাদুহুমা আবকাম লা ইয়াকদিরু আলা শাই ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহ আইনামা ইউওয়াজ্জিহুহু
লা ইয়াতি বিখাইর হাল ইয়াস্তাওয়ি হুয়া ওয়া মান ইয়ামুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। এত চমৎকার দৃষ্টান্ত। আল্লাহ বলছেন আমি দুইজন মানুষের উপমা দিচ্ছি। একজন আবকাম, বধির, সে গোলাম, সে তার মনিবের উপরে বড় বোঝা হয়ে আছে, কিছু বোঝে না, কোনো কাজ করতে চায় না, কোথাও পাঠালে কোনো কল্যাণ যেন সংবাদ নিয়ে আসে না। আর একজন, সে কেমন, সে সত্যের উপরে আছে, সিরাতুল মুস্তাকিমে আছে, সে মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করে। এই দুইজন মানুষ কি সমান? সমান নয়। তাহলে যাদের মধ্যে যোগ্যতা নেই, যারা নিজেকে, সমাজকে, অন্যকে কিছু দিতে পারে না, যারা শোনে না, শুনতে চায় না, বোঝে না, বুঝতে চায় না, চিন্তা করে না, ভাবে না, তারা কোনোদিন সমান হতে পারে না ওদের মতো যারা জাতিকে সত্যের পথে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা একটা এমন জাতি যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করবে। তার মানে কি, প্রত্যেক মুসলিমকে নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। ওয়া কানা ইব্রাহিম উম্মাহ কানিতাল লিল্লাহ হানিফাও ওয়া মা কানা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম ছিলেন একটা জাতি, তিনি একজন সিঙ্গেল মানুষ। আল্লাহ বলছেন ইব্রাহিম একটা উম্মাহ ছিলেন, তার মধ্যে যে চিন্তা চেতনা ছিল সেটা একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার চিন্তা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তার মানে তার আদর্শ আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানাহ ইত্যাদি। অতএব এই নেতৃত্বের কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে। আর এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আল্লাহ পাক যাকে দান করেছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সামগ্রিকভাবে সর্বাত্মক নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে ছিল। আমরা সংক্ষিপ্তভাবে সেই রাসূলের নেতৃত্বের কী কী কোয়ালিটি ছিল একটু সামান্য আলোচনা করব। আমরা যদিও জানি, একটু নিজেদের স্মরণ করিয়ে দিচ্ছি এবং উদ্বুদ্ধ করছি, অনুপ্রাণিত করছি আমরা আমাদেরকে, বিশেষ করে যারা আজকের তরুণ যুবক যারা আগামী দিন এই সমাজকে নেতৃত্ব দেবে তাদেরকে আমরা বিশেষ করে এই কথাগুলো শোনার জন্য আহ্বান করছি। নেতৃত্বের অন্যতম কোয়ালিটি হলো সততা, সত্যবাদিতা। আজকের পৃথিবীতে যত দল আছে দেখবেন বেশিরভাগ নেতা মিথ্যাবাদী। 100টি কথা বললে 110টি মনে হয় মিথ্যা কথা বলে। মানে একটু অতিরঞ্জন করলাম বুঝাবার জন্য আর কি। এখনও আছে। আজকে একটু আগে এক নেতা বলছে, আমি নাম বলবো না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি এই জরিমানা টাকা দিয়ে কি করে। এত মিথ্যাচার মানুষ কিভাবে করে? এত মিথ্যাচার মানুষ কিভাবে করে? রাসূল কারীম বলেছেন 5 শ্রেণীর মানুষকে আল্লাহ শাস্তি দেবেন, অবশ্যই দিবেন। এক প্রকার যাইনু কাওমিন ইউতিউনাহ ওয়া লা ইউসাউই বাইনাহুম ওয়া ইয়াতাকাল্লামু আনিল হাওয়া। ওই নেতা, যেই নেতা ন্যায় বিচার করে না, যেই নেতা মন গড়া কথা বলে, যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা তার অনুসারীদের মধ্যে সমতা বিধান করতে পারে না, অনুসারীদেরকে বিপদগামী করে, বিভ্রান্ত করে, সেই নেতাকে আল্লাহ অবশ্যই ছাড় দেবেন না, হয় দুনিয়ায় না হলে পরকালে শাস্তি দেবেন। এই দেশে এমন নেতাও ছিল যারা সকাল বিকাল মিথ্যা বলে তাদের সকাল সন্ধ্যা অতিক্রম করত। আল্লাহ পাক সেই নেতাদেরকে দেশ থেকে বিতাড়িত করে শিক্ষা দিয়েছেন, নেতৃত্বের আসনে বসে মিথ্যা কথা বলবেন। কয়েক প্রকার মানুষকে আল্লাহ পাক কিয়ামতে তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, জান্নাতও দেবেন না। এক প্রকার কারা? আল মালিক আল কাযযাব, মিথ্যাবাদী শাসক। কারণ কি? কারণ যে শাসক তাতে মিথ্যা কথা বলার দরকার হয় না, তাতে এমনি অনেক ক্ষমতা আছে, যে সত্য কথা বললেই তো তার সব কিছু হয়ে যায়, তাহলে কেন সে মিথ্যা কথা বলবে? তো মিথ্যা বলা অপরাধ, তার সাথে তার অপরাধটা আরও দ্বিগুণ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তো আপনি যে সত্যবাদী, এটা যদি আপনার শত্রু স্বীকার করে তাহলে আপনি বুঝবেন সত্যি আপনি সত্যবাদিতার গুণ অর্জনে সক্ষম হয়েছেন। হিরাক্লিয়াস রোম সম্রাট যখন আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিলেন
যে যেই লোকটি তোমাদেরকে ইসলামের পথে আহ্বান করছে, মানে মুহাম্মদ, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব, তোমরা কি তাকে পূর্বে মিথ্যেবাদিতার অপবাদ কখনো দিয়েছ? অর্থাৎ ইসলামের আহ্বান করবার আগে কখনো কি তিনি তোমাদের সাথে কোনো ব্যাপারে মিথ্যে কথা বলেছেন? তখন আবু সুফিয়ান কি বলেছিলেন? লা, কোনো দিন তিনি আমাদের সাথে কশিনকালে মিথ্যা কথা বলেন নাই। তখন বাদশাহের ব্যাখ্যায় বলেছিলেন, এটা খুবই স্বাভাবিক, যে ব্যক্তি আল্লাহ মানুষের সাথে মিথ্যে বলে না, সে আল্লাহর নামে কি মিথ্যে কথা বলতে পারে? তাহলে বাদশাহ অনুধাবন করেছেন আবু সুফিয়ান সত্য কথা বলতে কেন বাধ্য হয়েছেন। তিনি পরে বলেছিলেন, আমার মন চাচ্ছিল একটু মিথ্যে কথা বলি, কিন্তু আমার ভয় হয়েছিল, আমার চারপাশে অনেক লোকজন আছে, এটা তো একদিন কি ডিসক্লোজ হয়ে যাবে, তখন আমি ইতিহাসে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হব। ওই সময়ের আবু সুফিয়ান তিনি কাফের ছিলেন, কাফেরদের নেতা ছিলেন, কাফেরদের নেতা হয়েও তিনি সত্যি কথা বলেছিলেন। আর আজকে মুসলমানদের নেতা হয়ে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহকে ভয় করেন। যেই সব নেতা উঠতে বসতে মিথ্যাচার করেন, এদেশ থেকে ইসলামকে বিদায় করবার জন্য ষড়যন্ত্র করছেন, আপনারা মনে রাখবেন, ইসলাম আমার না, ইসলাম আমার বাপ দাদা তৈরি করেন নাই, ইসলাম কে দিয়েছেন? ইসলাম রক্ষার মূল দায়িত্ব কার? আল্লাহ তার জমিনে তার দিন রক্ষা করবেন, সেই মানুষ তিনি তৈরি করে দিবেন। আমি না হলে আরেকজন আসবে, আপনি না হলে আরেকজন আসবে। যদি আপনি জামাতে ইসলাম না করেন, আপনার ক্ষতি, ইসলামে কোনো ক্ষতি নাই। যদি আপনি চিন্তা করেন আমি এখানে এসে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব, আপনারা লাভ। আর না আসলে এটা ভাববেন না, আমি এটা ভাববো না, আমি না আসলে জামাত শেষ। না, জামাত কোনো দিন শেষ হয় না, কারণ জামাত ক্ষমতার জন্য লড়াই করে না। ওরা ভুল বুঝছো তোমরা। জামাত সব সময় বলে, আল্লামা সাঈদী সাহেব এ কথা বলতেন না, আমরা ওই সিংহাসনে কোরআন বসাতে চাই। আমি বসার জন্য করছি না, আমাদের একই কথা। ওখানে যারা বসবেন কোরআন নিয়ে কাজ করুন, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাসূলের মধ্যে ছিল বীরত্ব। বীরত্ব ছাড়া কি নেতৃত্ব হতে পারে? হতে পারে? তা যেই সমস্ত নেতা এখন বড় বড় কথা বলছেন, গত 16 বছর আপনাদের বীরত্ব কোথায় ছিল? 16 বছর না, 5 তারিখের সকালেও কোথায় ছিলেন আপনারা? বাস্তবতা না? অথচ আলী ইবনে আবি তালেব বলতেন, কুন্না ইযা ইশতাদ্দা মিনাল বাসু ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে যখন প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যেত, আমরা যখন ভয় পেয়ে যেতাম, যুদ্ধের ভয়াবহতা দেখে রাসূলের পাশে গিয়ে দাঁড়াতাম, সাহস এবং শক্তি সঞ্চয় করতাম। রাসূল যুদ্ধের ময়দানে কোনোদিন পেছনের দিকে যান নাই, গিয়েছেন, তিনি সাহসিকতার সাথে শত্রুর মোকাবিলা করেছেন। এটি নেতৃত্বের কোয়ালিটি। যারা বিপদে আপদে নেতৃত্বদের সামনে না এসে পিছন দিয়ে চলে যায়, বিদেশে চলে যায়, পালিয়ে চলে যায়, তারা আর যাই হোক নেতা হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের নেতারা পালিয়েছেন। কি বলেন? পালিয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন হাসতে হাসতে ইসলামের জন্যে। চাইলে তাদেরও পালাবার বহু সুযোগ ছিল না? তারাও আতাত করে ভালো অবস্থানে চলে যেতে পারতেন, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে বাতিলের সাথে কোনো আতাত চলে না। এবং বীরত্বের প্রশ্নে বীর পুরুষরা কোনোদিন মাথা নিচু করে ইসলামকে অপমানিত করেন। সাহসিকতার সাথে কাজ করতে হবে, নির্ভরশীলতা থাকবে কার উপরে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন তু'মিনুন ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, আমরা ভয় করবো কেন? ভয় কারা করে? যারা মনে করে আমাদের বাঁচার কোনো পথ। আমরা বিশ্বাস করি যেখানে কেউ বাঁচাতে পারে না, বাঁচার কোনো পথ দেখা যাচ্ছে না, সেখানে পথ তৈরি করে দেন কে? ফালাম্মা تراءى الجمعان قال أصحاب موسى إنا لمغرقون قال كلا إن معي ربي فهو يهدين فأوحينا إلى موسى
أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ পাক কেন বলেছেন চেয়ে দেখো সে লোহিত সাগরের তটদেশে আমার মুসা চলে গেলেন, বাঁচার কোনো পথ নাই। আমি আল্লাহ নূহ নবীকে বললাম আঘাত করো, রাস্তা বানিয়ে দিলাম, পাহাড়ের মতো উঁচু রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি কি আসেন না চলে গেছেন? আসেন না চলে গেছেন? ইসলাম আসে না চলে গেছে? এত ফাঁসি, এত জুলুম, এত নির্যাতন, এত মিথ্যাচার, রাজাকার ফাজাকার, রাজাকার কি হয়েছে? আমাদের কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ ইসলাম থাকবে বীরত্বের সাথে। এই চ্যালেঞ্জের পথে কারা কারা ইনশাআল্লাহ আমার থাকতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। নেতৃত্বের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আরেকটি বড় কোয়ালিটি ছিল, তিনি তার আদর্শে অনড় থাকতেন। কোনো লোভ লালসা তাকে এতটুকু স্পর্শ করতে পারে নাই। নেতাকে যদি লোভ লালসা পেয়ে যায়, সেখানে নেতৃত্বও শেষ, জাতিও শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার লোকেরা দেখলো কিছুতেই তো কিছু হচ্ছে না, এত নির্যাতন, এত জুলুম, এত নিষ্পেষণ, এত নিপীড়ন নিবর্তন সত্ত্বেও ইসলাম তার আপন গতিতে দ্রুততার সাথে এগিয়ে চলছে। তখন তারা রাসূলকে বিপথগামী করার জন্যে এক ঝাঁক প্রস্তাবনা পেশ করেছিল না? আবুল ওয়ালিদ বলেছিল না, মুহাম্মদ ইয়া ইবনা আখি ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরি মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকসারানা মালান ওয়া ইন কুনতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাকতা আমরান মিন দুনিক। মুহাম্মদ, সত্যি করে বলো তুমি আসলে কি চাও? যদি এই নেতৃত্ব বা এই আন্দোলন করে তুমি ধনী হতে চাও, বলো, আমরা আমাদের টাকা পয়সা সহায় সম্পদ সব তোমাকে দিয়ে আমাদের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিব। অর্থ চাও, অর্থ দিব। নেতৃত্ব চাও, সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, আমরা তোমাকে আমাদের অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। তোমার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। বলো তুমি কি চাও? সেদিন যদি রাসূল বলতেন আমি সবগুলো চাই, তারা দেওয়ার জন্যে প্রস্তুত। রাসূল যা চাইতেন তাই তারা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বিশর্ত আন ইয়াতাখাল্লা আর-রাসূল আনিদ দাওয়া আনিল ইসলাম, একটাই শুধু শর্ত ছিল, ইসলামকে ছেড়ে দাও। কথা ঠিক? রাসূলকে তাদের প্রস্তাবনা মেনে নিয়েছিলেন না, বরং তাদের লোভ লালসা প্রলব্ধকর প্রস্তাবনা সামনে দাঁড়িয়ে পাহাড়ের মতো অটলতা নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই ব্যক্তিরা চলে গিয়েছিল। এটি হচ্ছে নেতৃত্বের কোয়ালিটি। আপনার সামনে বহু লোভ লালসা আসবে, কোটি কোটি টাকার থোক আসবে, কোটি কোটি টাকার সুযোগ আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নেতৃবৃন্দ কি বলে দিয়েছেন? ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে স্পষ্ট ভাষায়, সরকারের 1 পয়সা আমরা খাবো। একটা দল দেখাতে পারবেন যারা এই কথা সাহসের সাথে বলতে পারবে? সেই সাহস আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে বললেন, বেলাল সবাইকে ডাকো, আমি একটু কথা বলবো, মনে হয় বেশি দিন বাঁচব। অর্থাৎ তার অন্তিম মুহূর্তের কিছুদিন আগের কাহিনী। বেলাল সবাইকে ডাকলেন। রাসূল কারীম সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমরা তোমাদের পাওনাগুলো, প্রাপ্তিগুলো, হকগুলো বুঝে নাও, কেসাসগুলো নিয়ে যাও। কেউ কথা বলেন নাই। আবার বললেন, কেউ কথা বলেন নাই। আবার বললেন, একজন দাঁড়িয়েছিলেন ওকাশা বিন মুহসান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একটা যুদ্ধে আমি গিয়েছিলাম, সেই যুদ্ধে আপনাকে দেখে কাছে গিয়েছিলাম সালাম করবার জন্যে, আপনি আমাকে যেই লাঠি দিয়ে উট চালান, সেই লাঠি দিয়ে
আঘাত করেছিলেন, আমি সেই আঘাতের কেসাস চাই। যেহেতু আপনি বারবার বলছেন সেই জন্য আমি কাজটা করছি। রাসূল কারীম বললেন, বেলাল ফাতেমার বাড়ি থেকে আমার লাঠিটি নিয়ে এসো। লাঠিটি তার হাতে তুলে দিলেন। দাঁড়িয়ে রয়েছেন ওই লোকটি। আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওকাশা, আমি জীবিত থাকতে আমার সামনে আমার নবীর গায়ে তুমি হাত দিতে পারবে না ভাই, তোমার যত খুশি আমাকে মারো, রাসূলের গায়ে হাত দিও না। রাসূল কারীম বললেন, আবু বকর তুমি বসো, এটা আমার কাছে তার হক, তোমার কাছে নয়। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। ওমর দাঁড়ালেন, ওসমান দাঁড়ালেন, আলী দাঁড়ালেন। রাসূল সবাইকে বসিয়ে দিয়েছিলেন না? হাসান হোসেন দাঁড়িয়ে বললেন, চাচ্চু আন্না আহফাদু রাসূলিল্লাহ ওয়াজরি ফি উরুকিনা দামু রাসূলিল্লাহ, আমরা হলাম রাসূলের নাতি, আমাদের রক্তের শিরায় শিরায় রাসূলের রক্তধারা প্রবাহিত। ওয়াল কিসাসু মিন্না কাল কিসাসি মির রাসূলিল্লাহ, আমাদেরকে মারা, আমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া আর নানার কাছ থেকে নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। দার্শনিক কথা বললেন। রাসূল কারীম তাদেরকে বসিয়ে দিলেন। ওকাশা আঘাত করো। ওকাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার গায়ে জামা ছিল না। রাসূল জামাটা খুলে ফেললেন, ওকাশা জড়িয়ে ধরে রাসূলকে চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ। এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের আদর্শ যেই ব্যক্তির মধ্যে থাকবে না, সে কোনোদিন নেতা হতে পারে না। সে নেতৃত্বের নামে জাতির সাথে ধোঁকাবাজি করবে এবং প্রতারণা করবে। আর এই নেতৃত্ব, এই ন্যায় বিচারের কনসেপ্ট, আদর্শ, শক্তি ততদিন আসবে না যতদিন নেতার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হবে, যতদিন সেই নেতৃত্ব রাসূলের নেতৃত্বের আদলে তৈরি না হবে। আমরা চাই আমাদের এই ভাইদের মধ্য থেকে এরকম শত শত নেতৃত্ব তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল কারীমের অভ্যাস ছিল, নেতৃত্বের একটা কোয়ালিটি ছিল, তিনি এ গ্রেড বি গ্রেড এভাবে নেতৃত্ব তৈরি করতেন। আবু বকর, ওমর তাদেরকে তৈরি করলেন। তারপরে তাদের পরবর্তী প্রজন্ম থেকে তৈরি করলেন জ্ঞানের ক্ষেত্রে ইবনে আব্বাসকে, দাওয়াতের ক্ষেত্রে মুসআব বিন উমাইরকে, এইভাবে এক একজন তৈরি করে দিলেন। তারপরে এভাবে উসামা বিন যায়েদকে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। এই জন্য যারা আজকে নেতৃবৃন্দ এখানে বসে আছেন, এই নেতৃবৃন্দ আপনারা এদের আমাদের ভেতর থেকে নেতা তৈরি করে দেবেন। তারা আবার নেতা তৈরি করবে, নেতৃত্বের শূন্যতা থাকতে পারবে না। এটা কার শিক্ষা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলের নেতৃত্বের কোয়ালিটি ছিল, তিনি কখনোই সাহাবীদের মধ্যে তাদের মনোবল ভেঙে দিতেন না, তাদের মনোবলকে সবসময় চাঙ্গা করে রাখতেন। যেমন ধরুন খন্দকের যুদ্ধের সময় কী অবস্থাটা হয়েছিল সবাই তো জানেন, ঠিক না? ওয়াবালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তারা মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়েছিল খন্দকের যুদ্ধের সময়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল কারীম বললেন, আল আনা নাগজুহুম ওয়া লা ইয়াগজুনা, আজকের পরে আর কোনোদিন কুরাইশ আমাদের সামনে যুদ্ধ করতে আসবার সাহস করবে না। এখন নাহানু নাসিরু ইলা মক্কা, আজকে থেকে আমরা মক্কায় যাব, ওরা আর এখানে আসার সাহস করবে। আমার বন্ধুগণ, এইভাবে নেতৃত্ব গড়ে তুলতে হবে আমাদের ভেতর থেকে। নেতৃত্বের মধ্যে ভালোবাসা থাকতে হবে, শুধু সবসময় কঠোরতা নয়, ভালোবাসা। রাসূল কারীম বলতেন, আনা মিনকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য বাবার মতো। বাবা তার সন্তানের জন্য যেভাবে সারাদিন রাত পরিশ্রম করে বেড়ায়, সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য, সন্তানের কল্যাণের জন্য নেতাকে মনে করতে হবে আমার কর্মীদের আমি বাবা। রাসূল চাইলে কি সবার আগে মদিনায় যেতে পারতেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।